এটা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, খুব স্ট্যান্ডার্ড লেভেলের এমসিকিউ রয়েছে। তোমাদের সিনারিও বেসডের সাথে কিন্তু ইমেজ বেসড কোশ্চেনও পড়তে পারে। আমরা এখানে 10,000টা কোশ্চেনকে একদম উইথ সলিউশন দিচ্ছি। দেখবে আমরা প্রতিদিন কিন্তু ইমেজ বেসড কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করে থাকছি। অ্যানাটমি এন্ড ফিজিওলজিতে পার শিফটে পাঁচটা করে কোশ্চেন এসেছে, মাইক্রোবায়োলজিতে 3টে। আমরা জিএনএম বিএসসি বোথেই দেখলাম এই 3টে সাবজেক্ট থেকে কিন্তু মোটামুটি সেম অ্যামাউন্টের কোশ্চেন এসেছে। তুমি দেখো ফ্লুইড ইলেক্ট্রোলাইটস থেকে একটা ভাগ করে দিই, যদি তুমি এটা থিওরি পড়ো, এটা থিওরি পড়ার পর শুধুমাত্র এটার থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। আবার তুমি শকের থেকে যদি তুমি শুধুমাত্র পড়ো সেটা করতে পারো। অঙ্কোলজি পড়ে অঙ্কোলজি থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। খুব ভালো নোটসগুলোকে এখানে আমরা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি। তোমরা যদি আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে বা টেলিগ্রাম চ্যানেলটাতে যাও, এখানে গেলে দেখতে পাবে যে এরকমভাবে এনএমএল এর অবসের বলো, মেডিসাইন নার্সিং এর বলো বা রিসার্চের বলো, প্রতিটার হচ্ছে নোটস এরকমভাবে দেওয়া আছে। ঠিক আছে? তো কিছুদিন পর তোমাদের WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর পরীক্ষা। তো এই মুহূর্তে তোমরা কিভাবে প্রস্তুতিটা নেবে, কোন কোন বই ফলো করবে, দেখো তোমাদের কাছে এই এতগুলো বই রয়েছে। তো এতগুলো বই তো পড়া সম্ভব নয়। তো কোন বই থেকে আমরা থিওরি করব প্র্যাকটিস, আর মানে থিওরি পড়বো আর কোথা থেকে প্র্যাকটিস করব, এই নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তোমাদের কোন সাবজেক্ট থেকে কত ওয়েটেজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে অ্যানালাইসিস করে দেখা গেছে কোন সাবজেক্টের ওয়েটেজ বেশি, কোন সাবজেক্টের ওয়েটেজ কম, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেই টপিকের উপর আমাদেরকে জোর দিতে হবে, আর কিভাবে মক টেস্ট দেবে, কিভাবে কোশ্চেন প্র্যাকটিস করবে, এই পুরো পদ্ধতিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা একটু দেখে নিই যে আমরা আজকে তোমাদেরকে এক্সাম প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব, বেস্ট বই কোনটা সেটা নিয়ে আলোচনা করব, সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ দেখবো যে কোন সাবজেক্টে কত কি ওয়েটেজ রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করার পর দেখবো যে কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো যদিও আমাদের একবারই পরীক্ষা হয়েছে, কিন্তু 7টা টোটাল পেপার হয়েছে, 6টা জিএনএম এর আর হচ্ছে একটা হচ্ছে বিএসসি পোস্ট বেসিক বিএসসি। তো সেটা কিন্তু মাথায় রাখলে দেখা যাবে 7টা টোটাল পেপার থেকে একটা আইডিয়া লাগানো যাবে যে কোন কোন টপিকগুলোর থেকে বেশি কোশ্চেন দিচ্ছে। আর লাস্ট হচ্ছে আমাদের ধরে নিচ্ছে 120 দিনের মাথায় পরীক্ষা হবে ডিসেম্বর মাস নাগাদ। তো আমরা 90 দিন আর যে 30 দিন বাকি দিন রয়েছে সেটার একটা স্ট্র্যাটেজি প্ল্যান তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। এই স্ট্র্যাটেজিতে তুমি যদি যাও তোমার সবচেয়ে বেস্ট ওয়েতে তুমি প্রিপারেশন নিতে পারবে। আর মক টেস্ট কিভাবে দেবে সেই মক টেস্ট বানানোর স্ট্র্যাটেজি, কারণ এটা যদি না দাও তোমরা যত বড়ই পরীক্ষা দিয়ে নাও, সেটা তুমি WBHRB বলো বা নর্সেট বলো RRB লেভেলে, তোমাকে এটা কিন্তু মাস্ট দিতে হবে। ঠিক আছে? এইটা যদি না দাও তাহলে কিন্তু কোনো কিছু লাভই নেই। তুমি যতই পড়ে নাও, তুমি পরীক্ষার হলে গিয়ে পরে কিছু করে আসতে পারবে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যেভাবে মক টেস্টগুলো তোমাদেরকে প্রোভাইড করছি সেগুলো একদম সিবিটির প্যাটার্নে প্রোভাইড করছি। যেমনভাবে সিবিটি তুমি দেবে সেই সেম এক্সপিরিয়েন্স তুমি গেইন করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, কমন যে মিস্টেকগুলো আমরা করে থাকি, তোমাদের জন্য প্রচুর ফ্রিতে রিসোর্স দিচ্ছি, প্রচুর বই দিচ্ছি, প্রচুর নোটস দিচ্ছি, সেগুলো ফ্রিতে তোমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। আমি ম্যাডামকে বলবো, ম্যাডাম এরপরে আপনি একটু সবকিছু আলোচনা করে নেন। ফার্স্টে আমরা আসছি যে WBHRB যে স্টাফ নার্স এক্সামটা হয় সেটার প্যাটার্নটা কিরকম। ফার্স্ট হচ্ছে টোটাল কোশ্চেন থাকে 50খানা, যার মধ্যে প্রতিটা কোশ্চেন 2 নাম্বার করে থাকে। টোটাল থাকে কত হলো 100 মার্কসের প্রশ্ন, আর টোটাল টাইমস থাকে 60 মিনিট, মানে 1 ঘন্টার মধ্যে তোমাকে 50টা কোশ্চেন সলভ করতে হবে। এটা হচ্ছে আমার WBHRB স্টাফ নার্স এক্সামের প্যাটার্ন, সেটা জিএনএম বিএসসি পোস্ট বেসিক 3টের জন্যই। নেক্সট এবার কোন কোন বইগুলো আমরা প্র্যাকটিস করব বা পড়াশোনা করব থিওরি অ্যান্ড এমসিকিউ এর জন্য। তো এই যে এক্ষুনি প্রলয় স্যার দেখালেন যে তোমাদেরকে এত বই রয়েছে আমাদের নার্সিং এ, ইভেন আরো অনেক বই রয়েছে যেটা আমাদের কাছে এখন প্রেজেন্ট নেই, যেমন এনক্লেক্সের বইও নেই লিস্টের মধ্যে, কিন্তু প্রচুর বই রয়েছে। তো সবকটা কি পড়া সম্ভব? নিশ্চয়ই না, কারণ তোমাদের হাতে আর হার্ডলি 3 থেকে 4 মাস টাইম রয়েছে। আমি বলবো তোমরা থিওরির জন্য সিডি এর যে পেড কোর্স রয়েছে সেই কোর্স নিতে পারো, তাহলে আমরা তোমাদেরকে পুরো প্ল্যান দিয়ে দেবো তোমরা কিভাবে এই 3টে বা 4টে মাসের মধ্যে পুরো থিওরি অ্যান্ড এমসিকিউ কমপ্লিট করতে পারবে। এছাড়াও যারা চাইছো যে না আমার থিওরি আবার কমপ্লিট হয়ে আছে আগের বছর থেকে, আমি শুধুমাত্র একটু এমসিকিউ প্র্যাকটিস করব, তারা কিন্তু এমসিকিউটা প্র্যাকটিস করতে পারো। আমাদের সিডিএ থেকে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আলাদা রকম ভাবে প্যাক আছে। থিওরির জন্য কিন্তু এই যে মিশন পরিচারিকা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা ফলো করতে পারো। এছাড়াও হচ্ছে টার্গেট হাই, যেটা অল টাইম প্রত্যেকটা স্টুডেন্টের ফেভারিট বুক একটা, এই টার্গেট হাইও তোমরা ফলো করতে পারো। এছাড়াও পিআর যাদব আছে, কিন্তু ওটাকে আমরা লিস্ট প্রায়োরিটির দিকে রাখছি, কারণ পিআর যাদবের থেকে আমার মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন, পিআর যাদবটা না ফলো করাই বেটার। তোমরা মিশন পরিচারিকা অ্যান্ড টার্গেট হাই এই দুটো ফলো করতে পারো, এটাতে খুব সুন্দরভাবে থিওরি দেওয়া রয়েছে। আর যদি বলি এমসিকিউ এর কথা, যেটা প্রলয় স্যার বললেন যে কোনো পরীক্ষার জন্য কম্পিটিটিভ লেভেলের এমসিকিউ কিন্তু মাস্ট। এমসিকিউ এর জন্য তোমরা প্রথমত আমি বলিয়ে দিলাম, তোমাদের সিডি এর যে প্যাক রয়েছে সেটা নিতেই পারো, সেখানে প্রচুর এমসিকিউ পাবে। ইভেন আমরা খুব সুন্দর করে ডেইলি কুইজ বেসিসে সুন্দর করে সাজিয়ে দেবো, সাবজেক্ট ওয়াইজ সাজিয়ে দেবো, এবং তারপরে মিক্সড পুরো এমসিকিউ যে প্যাটার্নে WBHRB হয় সেটি প্যাটার্নেই সাজিয়ে দেওয়া হবে, তোমরা প্র্যাকটিস করতে পারবে। এছাড়াও কেউ যদি চাও যে বই থেকে প্র্যাকটিস করবে এমসিকিউ, তার জন্য NNL-এরই স্ট্রাইক বলে যে নতুন একটা বই পাবলিশ হয়েছে, এটা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। খুব স্ট্যান্ডার্ড লেভেলের এমসিকিউ রয়েছে।
এছাড়াও ফিজিক্স ওয়ালার থেকে ভিশন হাই নামেও একটা বই পাবলিশ হয়েছে নতুন। এবার বইটার একটা মানে ডিসঅ্যাডভান্টেজ আছে, তোমাদের যদি নিতেই হয় তোমরা মানে যদি ভীষণই নিতে মন চায়, দেখো এই বইটাতে মেবি 3000টা বা 4000টা কোশ্চেন আছে, এইটাতে তার থেকেও কম কোশ্চেন, ঠিক আছে? এটার একটা প্রচুর বড় ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কোশ্চেনের মান যে বিশাল কিছু ভালো আমি বলবো না, এর কোশ্চেনের মান অনেক ভালো, আমরা দেখেছি অ্যানালাইসিস করে, এর কোশ্চেনের মান অতটাও ভালো নয়। আর এই কোশ্চেন মানে পুরো বইটা ধরো এরকম আরো একটা পার্ট আছে, এত মোটা মোটা দুটো বইটা ম্যাক্সিমামটা কিভাবে মানে বের করে দিয়েছে জানো তো, একটা কোশ্চেন, সেই কোশ্চেনটাকে নিয়ে এত বেশি ডিসকাস করেছে যেটা দরকার থাকেনি আর কি, মানে পড়তে পড়তে তুমি অনেক বোরিং ফিল করতে পারো, কিন্তু এই বইটা পড়তে তুমি বোরিং ফিল করবে না। তো আমরা সব বইকে দেখে পরে একটা আমাদের বই বের করছি, যেটা হচ্ছে শুধুমাত্র WBHRB বা ওয়েস্ট বেঙ্গলের যেগুলো পরীক্ষাগুলো হয়ে থাকে তার উপর ফোকাস করে পরে এই বইটা বানানো। দেখো তুমি যদি যে কোনো বই চলে যাও, মানে অল ওভার ইন্ডিয়ার যে কোনো বই চলে যাও, তুমি 3000 থেকে 4000-এর বেশি কোশ্চেন পাবে না কোনো বইয়ে, ঠিক আছে? শুধুমাত্র পিয়ার যাদব আছে যেখানে একটু বেশি কোশ্চেন আছে, কিন্তু এত অ্যানালাইসিস নেই। পিয়ার যাদবের দেখো আগের বছর যারা পিয়ার যাদব পড়েছো, পিয়ার যাদব থেকে অনেক কোশ্চেন কমন পেয়েছো, কিন্তু এটা তাদেরকে জিজ্ঞেস করে দেখবে, যদি তাদের বেসিক নলেজগুলো না ক্লিয়ার থাকতো, মানে একদম থিওরি যদি না ক্লিয়ার থাকে, তাহলে সে কিন্তু করতে পারবে না। যে পিয়ার যাদব থেকে হুবহু কোশ্চেন চলে সেই জিনিসটা কিন্তু নেই, কিন্তু তুমি যদি এইসব বইগুলো পড়ো তাহলে তোমার কিন্তু একটা ভালো ধরনের আইডিয়া আসবে, ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আমরা সব কিছুকে মিলিয়ে পরে একটা বই তোমাদের জন্য বের করছি, যেগুলো এই বইটার থেকে অনেক কম প্রাইসও হবে প্রথমত। দ্বিতীয় জিনিস হচ্ছে এই বইটাতে প্রায় তোমরা ধরে রাখো 10,000-এর উপর MCQ থাকবে, ঠিক আছে? এরপর মজার বিষয় হচ্ছে এখানে 3000টা কোশ্চেনের যেমন শুধুমাত্র সলিউশন দেওয়া ছিল, একদম এক্সপ্লেনেশন দেওয়া ছিল, একদম ছবি টমি সব মিলিয়ে, আমরা এখানে 10,000টা কোশ্চেনকে একদম উইথ সলিউশন দিচ্ছি। এই বইটার লঞ্চ হতে এখন পর্যন্ত 1 থেকে 1.5 মান্থের মতন সময় লাগবে, তার মধ্যে একদম মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। আমরা তখন তোমাদেরকে জানিয়ে দেবো যখন মার্কেটে অ্যাভেলেবেল হবে। আমার বেস্ট ওপিনিয়ন হবে আমরা WBHRBর কোশ্চেন প্যাটার্নকে ফলো করেছি, আগের বছরে দেখেছি যে কিভাবে কিরকম টাইপের কোশ্চেন বেশি পড়ছে, সিনারিও বেসড কোশ্চেন বেশি পড়ছে, ইমেজ বেসড কোশ্চেন নেই। কিন্তু এবছর একটা প্রবাবিলিটি রয়েছে যে তোমাদের সিনারিও বেসডের সাথে কিন্তু ইমেজ বেসড কোশ্চেনও পড়তে পারে। যেহেতু কেন পড়তে পারে তোমাদেরকে একটা ভালোভাবে জিনিস বুঝতে হবে, এবছর ইন্টারভিউর মার্কস কমে যাচ্ছে, ম্যাক্সিমাম ইন্টারভিউ 5 মার্কস দিতে পারে, আবার ইন্টারভিউ উঠে যেতেও পারে। যদি ম্যাক্সিমাম ইন্টারভিউর মার্কস 5 মার্কস দেয়, তার মানে 10 মার্কস আমাদের ইন্টারভিউ থেকে কমে গেল। সেই 10 মার্কসটা একটা প্রবাবিলিটি আছে কিন্তু ইমেজ বেসড কোশ্চেন দেবে, তার জন্য এই বইটাতে কিন্তু আমরা ইমেজ বেসড কোশ্চেনও তোমাদের জন্য অ্যাড করে দিয়েছি, এই ফেসিলিটিটাও আমরা দিচ্ছি। তার সাথে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যে যেহেতু ইন্টারভিউর মার্কস কমছে বা যদি ইন্টারভিউ উঠিয়ে দেয় সেন্টারের রুলস যদি ফলো করে, তাহলে কিন্তু তোমাদের নন নার্সিং পার্ট আসারও একটা সম্ভাবনা রয়েছে। তো এটা আমরা এখন কনফার্ম হবো না, কিন্তু যদি নন নার্সিং পার্ট আসে তবুও চিন্তা করার কিছু নেই, আমাদের কাছে সেরকম এক্সপার্ট আছে, আমরা তোমাদের নন নার্সিং পুরো পার্টটা কভার করে দেবো, অত চিন্তার কিছু নেই। বাকি তোমাদেরকে একটা জিনিস যেটা বলতে চাই, দুটো যেই গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, একটা হোয়াটসঅ্যাপের চ্যানেল রয়েছে, এখানে দেখবে আমরা প্রতিদিন কিন্তু ইমেজ বেসড কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করে থাকছি। দেখো এখানে টেলিগ্রামে ইমেজ বেসড কোশ্চেন প্রতিদিন থাকছে, তার সাথে ডেলি কুইজের একটা প্রতিদিন ফ্রিতে আর কি, সম্পূর্ণভাবে ফ্রিতে তোমাদের জন্য ডেলি কুইজও এখানে রাখা হচ্ছে। তো যদিও আমাদের জাস্ট একটা বছরেরই এক্সপিরিয়েন্স রয়েছে বোথ জিএনএম অ্যান্ড বিএসসি পোস্ট বেসিক্স, তা সত্ত্বেও সেই ওই একটা বছরকে আমরা সুন্দরভাবে অ্যানালাইজ করেছি এবং অ্যানালাইজ করে দেখিয়েছি যে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার কোয়েশ্চেন মোটামুটি এসেছে। তো অ্যানাটমি এন্ড ফিজিওলজিতে পার শিফটে 5টা করে কোয়েশ্চেন এসেছে, মাইক্রোবায়োলজিতে 3টে, নিউট্রিশনে 3টে, ফার্স্ট এড এমার্জেন্সি ম্যানেজমেন্ট ইনক্লুডিং সিপিআর সেটা 3টে, নার্সিং ফাউন্ডেশন সেটাতে 6টা, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1 and 2 9টা। তাহলে সব থেকে হাইয়েস্ট আসছে আমার মেডিকেল সার্জিক্যাল নার্সিং, দেন নার্সিং ফাউন্ডেশন। চাইল্ড নার্সিং এ 4টে কোশ্চেন এসেছে, মেন্টাল হেলথে 4টে, কমিউনিটিতেও 4টে, মিডওয়াইফারি এন্ড গাইনি অবস যেটা তোমাদের সেটাতে 7টা কোশ্চেন এসেছে, আর নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ওয়ার্ড ম্যানেজমেন্টটা থেকে 2টো কোশ্চেন এসেছে। তো দেখতে গেলে আমার প্রথম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, যেটা 1 নম্বরে, 2 নম্বরে আমার অবস এন্ড 3 নম্বরে আমার নার্সিং ফাউন্ডেশন, 4 নম্বরে দেখো আমার চাইল্ড নার্সিং, মেন্টাল হেলথ, কমিউনিটি, অ্যানাটমি থেকেও এসেছে, এটা আমার 4 নম্বরে যাবে। আর 5 নম্বরে আমার বাকি 3টে সাবজেক্ট, পেডিয়াট্রিক, মেন্টাল হেলথ অ্যান্ড কমিউনিটি, এই সাবজেক্টগুলো থেকে এসেছে। এবং বাকি সাবজেক্টগুলো যেগুলো আমাদের মাইনর সাবজেক্ট, যেমন মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, এইগুলো থেকেও কিন্তু অল্প অল্প ওই 3 নাম্বার করে কোয়েশ্চেন এসেছে। আচ্ছা, এটা বিএসসির জন্য। এবার ওটা গেল জিএনএম এর জন্য। এবার বিএসসির জন্য কি, বিএসসির জন্য অ্যাপ্লাইড ফিজিওলজি থেকে 5টা কোয়েশ্চেন এসেছে, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি থেকে 4টে কোয়েশ্চেন, অ্যাপ্লাইড নিউট্রিশন থেকে 2খানা, বায়োকেমিস্ট্রি থেকে 2টো, ফাউন্ডেশন থেকে 5টা, অ্যাডাল্ট হেলথ নার্সিং থেকে 10টা, চাইল্ড হেলথ নার্সিং থেকে 4টে, মেন্টালেও 4টে, কমিউনিটি হেলথ নার্সিংও 4টে। মানে আমরা জিএনএম বিএসসি বোথেই দেখলাম এই 3টে সাবজেক্ট থেকে কিন্তু মোটামুটি সেম অ্যামাউন্টের কোশ্চেন এসেছে। মেড সার্চ থেকে সবচেয়ে বেশি, মেড সার্চ থেকে সবথেকে বেশি, এটা ফার্স্ট প্রায়োরিটি আমার অলওয়েজ। ফার্মাকোলজি থেকে 3টে, অবস থেকে 5টা, নার্সিং ম্যানেজমেন্ট লিডারশিপ থেকে 2খানা। তাহলে আমার সেকেন্ড প্রায়োরিটিতে আসছে অবস অ্যান্ড অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি যেটা।
মানে দুটোই আমার আছে, তাহলে অ্যানাটমি ফিজিওলজি অ্যান্ড তোমার অবস এই দুটোই কিন্তু আমার সেকেন্ড প্রায়োরিটিতে আছে। তো ফার্স্ট প্রায়োরিটি আমাকে অ্যাডাল্ট হেলথ নার্সিং বা মেডসার্জ নার্সিং, তার সাথে অবস পড়তে হবে। হ্যাঁ, ফাউন্ডেশন অফকোর্স রয়েছে, ফাউন্ডেশন ওইটা তো 3 নম্বরে ছিল, এখানে 2 নম্বরই আছে। তো এই কটা সাবজেক্ট কিন্তু তোমাকে ভালোভাবে পড়তে হবে। তার মানে এটা নয় যে আমি মাইনর যে সাবজেক্টগুলো সেগুলোকে দেখবো না, কারণ এখানে একটা ব্যাপার আছে, সেগুলো কিন্তু র্যাঙ্ক তোমার ডিটারমাইন করবে সেই মাইনর তোমাদের সাবজেক্টগুলো। এইখানের মধ্যে একটু সাবজেক্টের আছে, মানে এখানে নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ড ম্যানেজমেন্ট আছে, এখানে নার্সিং ম্যানেজমেন্ট লিডারশিপ এন্ড নার্সিং রিসার্চ আছে। এই যে রিসার্চটাও এখানে ইনক্লুড আছে, যেটা হচ্ছে ওদের নেই। আর মেবি একটা কোনো সাবজেক্ট আছে যেখানে ফার্মাকোলজি নেই এদের, মানে জিএনএম দের ফার্মাকোলজি নেই, সেখানে বিএসসি দের ফার্মাকোলজিতে কিন্তু 3 মার্কস পড়ে, ঠিক আছে। এইটা হচ্ছে এই দুটো হচ্ছে ডিফারেন্ট, যে বিএসসি আর জিএনএম এর সিলেবাস আর ওয়েটেজের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখে নেবে এবারে। কোন টপিক থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে সেটাও আমরা বানিয়েছি একটা, কিন্তু এটা তোমাদেরকে পরে আরেকটা ভিডিওতে আমরা সুন্দরভাবে এক্সপ্লেন করব। আপাতত কারণ যেহেতু একটা লেন্দি ভিডিও হয়ে যাবে, তাই জন্য এটাকে আমরা আজকে বলছি না ইন ডিটেইলসে, এটা নিয়ে আমরা পরে আরেকটা ভিডিও বানাচ্ছি। এবার এই যে আপকামিং 90 to 120 ডেজ, সেই আমরা কিভাবে প্রিপারেশন নেব, যারা নতুন তারাই বা কিভাবে প্রিপারেশন নেব, বা যারা অলরেডি আগের বছরে পড়াশোনা করে এসেছে, থিওরি অনেকটা ক্লিয়ার হয়েছে, তারাই বা কিভাবে প্রিপারেশন নেব, আমরা একটা মোটামুটি ভাগ করেছি। এবং পরবর্তীকালে আমরা আরো প্রিসাইজ রুটিন নিয়ে আসবো, ডে ওয়াইজ প্ল্যান। তো আপাতত প্রথম 90টা দিন আমরা থিওরির উপরে জোর দেব, প্রত্যেকটা সাবজেক্টের থিওরি। এমন নয় যে আমার মেন্টাল হেলথ ভালো লাগে না, আমি পড়বো না, আমি ছেড়েই দিলাম, এমনটা নয়। কিন্তু ওয়েটেজ ওয়াইজ কিন্তু আমাকে প্রত্যেকটা সাবজেক্ট ধরতে হবে, এবং যেটা আমার সব থেকে ফেভারিট সাবজেক্ট সেটা থেকে শুরু করবো, অ্যান্ড তারপরে যেটা আমার ভালো লাগে না সেই সাবজেক্টগুলো হাত দেবো। আমি যদি প্রথমেই থিওরিতে আমার সব থেকে বাজে লাগে অ্যাডাল্ট হেলথ নার্সিং, আমি অ্যাডাল্ট হেলথ নার্সিং থেকে শুরু করলাম আজকের দিনে, আমি কিন্তু ইন্টারেস্ট পাবো না, আমার পড়াশোনায় মন বসবে না। তাই আমি শুরু করবো যেটা আমার সব থেকে ফেভারিট সাবজেক্ট সেটা থেকে, অ্যান্ড তারপরে আস্তে আস্তে এগোবো যেটা আমার ভালো লাগে না সেই সাবজেক্টের উপরে। তো 90 দিন আমি পুরোপুরি থিওরির উপর বেস করবো, অ্যান্ড তার সাথে আমাদের সিডিএতেই অ্যাপে গেলে তোমরা দেখতে পাবে হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপর কোশ্চেন আছে আলাদা করে। নতুন একটা জিনিস অ্যাড করেছি, যেটা হচ্ছে তোমরা যারা মক টেস্ট নিচ্ছ বা যারা কোর্সে আছো তাদের জন্য এই জিনিসটা খুব সুন্দর একটা জিনিস অ্যাড করেছি। ধরো তুমি একটা থিওরির, এটা মেডসার্জ নার্সিং এর থিওরির মধ্যে পেন ম্যানেজমেন্ট, আজকে থিওরিটা পড়েছো টপিকটা, ঠিক আছে। সেই পেন ম্যানেজমেন্টের মধ্যে দেখো আমরা পেন ম্যানেজমেন্টটাকে একটা আলাদা সেকশনে ভাগ করে দিয়েছি, যেখান থেকে তোমার পেনের ক্লাসিফিকেশন এফেক্ট থেকে 14টা এমসিকিউ, পেন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি থেকে 22টা এমসিকিউ, আর হচ্ছে পেন অ্যাসেসমেন্টের থেকে 9টা এমসিকিউ, এরকম ভাবে ভাগ করে দিয়েছি। সিমিলার ওয়েতে তুমি দেখো ফ্লুইড ইলেক্ট্রোলাইটস থেকে একটা ভাগ করে দিয়েছি, যদি তুমি এইটা থিওরি পড়ো, এটা থিওরি পড়ার পর শুধুমাত্র এইটার থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। আবার তুমি শকের থেকে যদি তুমি শুধুমাত্র পড়ো সেটা করতে পারবে, অঙ্কোলজি পড়ে অঙ্কোলজি থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। তো আমরা কি করেছি, টপিক ওয়াইজ তোমাদেরকে একটা কোশ্চেন ব্যাংকের মতন তৈরি করতে, যেটা শুধুমাত্র যে মেডসার্জ নার্সিং আছে সেটা নয়, প্রতিটা সাবজেক্টে আছে। মেডসার্জ নার্সিং বলো বা ফাউন্ডেশন বলো, যে কোনো সাবজেক্ট তুমি নাও এরকম ভাবে পাবে। এই জিনিসটা আসছে, তোমরা অ্যাপে পেয়ে যাবে। আর একটা জিনিস, যারা মক টেস্ট নিয়েছিল একটা কোয়ারি ছিল যে স্যার আগের বছরের কোশ্চেনগুলো রিপিট হচ্ছে, আমাদের নতুন এডিশন কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। নতুন এডিশন থেকে তোমরা দিতে পারো, সেখানে অনেক ভালো আগের বছরের যে কোশ্চেন প্যাটার্নগুলো ছিল সেই প্যাটার্নটাকে আমরা অনুসরণ করে পরে সেই নতুন এডিশনটা বানিয়েছি, সেইখানটা তোমরা ফলো করতে পারো। তবে সবচেয়ে বড় যেটা বলার বিষয়, যে তোমাদের যখন একটা থিওরি পড়ছো, সাপোজ তুমি হতেই পারে যে তুমি একটা তোমার টার্গেট হাই থেকে কোনো একটা থিওরি পার্ট কমপ্লিট করার পর তোমাকে সঙ্গে সঙ্গে সেই দিন বা তার পরের দিনে তুমি সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য এই কোশ্চেন ব্যাংকটা থাকলো। এটা কি টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক, এটা প্রথম একটা জিনিস হলো। দ্বিতীয় যে জিনিসটা আছে, এগুলো হচ্ছে তোমার বিভিন্ন, মানে এনএনএল কে চিনো তোমরা সবাই, এনএনএল এর নোটস, খুব ভালো নোটসগুলোকে এখানে আমরা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি। তোমরা যদি আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে বা টেলিগ্রাম চ্যানেলটাতে যাও, এখানে গেলে দেখতে পাবে যে এরকম ভাবে এনএনএল এর অবসের বলো, মেডসার্জ নার্সিং এর বলো বা রিসার্চের বলো, প্রতিটার হচ্ছে নোটস এরকম ভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো এই দেখো সুন্দরভাবে এরকম করে নোটসগুলো বানানো আছে, এটা অনেক বড় বড় পিডিএফ এর নোটস, সেই জিনিসটা পাবে। তার সাথে টার্গেট হায়ার বইয়ের পুরো ফ্রিতে পিডিএফ দিয়ে দিচ্ছি। মিশন পরিচারিকা বলো বা পিয়ার যাদব বলো, যত বই তোমাদেরকে দেখালাম, এই সব বইগুলোর ফ্রিতে পিডিএফগুলো আমরা টেলিগ্রামে আপলোড করে দেবো। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা টেলিগ্রামটাতে জয়েন হয়ে যাবে, আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো আর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর যেটা বলার বিষয়, যে দেখো এইখানে হচ্ছে তোমাদের ডেলি কুইজ বলে একটা সেকশন আছে। তোমরা এইখান থেকে যখন ক্যাটাগরি সিলেক্ট করবে, নার্সিং জবের ক্যাটাগরিটা সিলেক্ট করলে ডেলি কুইজ বলে একটা সেকশন পাবে। এই ডেলি কুইজে গেলে তোমরা প্রতিদিন আমরা একটা করে ফ্রিতে তোমাদেরকে কুইজ দিয়ে থাকছি, সেটা তোমরা অ্যাটেন্ড করতে পারবে। আর যে মক টেস্টের সেকশনটা বলছি, এটা হলো সাবজেক্ট ওয়াইজ টেস্ট। দেখো প্রতিটা সাবজেক্টের জন্য, পেডিয়াট্রিক বলো, কমিউনিটি হেলথ নার্সিং বলো, প্রতিটার হচ্ছে একটা করে সেকশন করে আছে, যেটার ভিতরে তুমি ঢুকলে প্রতিটার আলাদা আলাদা হবে তোমার সাবজেক্ট ওয়াইজ টেস্ট পাবে। ভালোভাবে বুঝবে, দুটো জিনিসের মধ্যে ফারাক আছে। এইখানে যে কোশ্চেন ব্যাংকটা আমাদের কাছে রয়েছে, এই কোশ্চেন ব্যাংকটা হচ্ছে তোমার প্রতিটা সাবজেক্টের টপিক ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে। এটা একটা সম্পূর্ণ সেপারেট জিনিস। এটা তুমি থিওরি পড়ার পর এটাকে এক একটা থিওরির এক একটা টপিক পড়লে
কনসেপ্ট ক্লিয়ার করলে, তারপরে এইটা প্র্যাকটিস করলে। আরেকটা যে সাবজেক্ট টেস্ট, সেটা কখন করবে? তোমার ওই পুরো ধরো তোমার আজকে পুরো পেডিয়াট্রিক পড়া কমপ্লিট হয়ে গেল, আজ থেকে ধরো 2 মাস পরে আমি ভাবলাম যে পুরো পেডিয়াট্রিক তুমি থিওরি কমপ্লিট করে নিয়েছো, তারপর তুমি ঢুকবে সাবজেক্ট টেস্টে, যে পেডিয়াট্রিকের পুরো কনসেপ্ট আমার ক্লিয়ার হয়ে গেছে, এবার আমি সাবজেক্ট টেস্ট দেবো। ধরো 10টা সাবজেক্ট টেস্ট আছে পেডিয়াট্রিকের, তুমি একটা করে সাবজেক্ট টেস্ট কমপ্লিট করতে পারবে। আর কি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তোমার ফুল লেন্থ মক টেস্ট। ঠিক আছে, দেখো এখানে যদি আমরা যাই, এগুলো হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট। এটা একদম পুরো পার্টিকুলার তোমাদের যতক্ষণ টাইম, সে টাইম মেনটেন করে পরে এই ফুল লেন্থ মক টেস্টগুলো সব দেওয়া আছে। আর এই দেখো যেগুলো বলছিলাম ডেলি মর্নিং ডোজ, তোমাদের জন্য প্রতিদিন একটা করে ডেলি কুইজ থাকে, সেই ডেলি কুইজগুলো তুমি এখান থেকে দিতে পারবে। এগুলো এই ডেলি কুইজটা সবাই ফ্রি এর একটা হয়, একটা পেড ভার্সন হয়। এগুলো সব পেড ভার্সনের মধ্যে রয়েছে, কোশ্চেন ব্যাংকটাও পেড ভার্সনের মধ্যে, তোমরা অগাধ কোশ্চেন আছে, প্র্যাকটিস করতে পারলেই হলো। ঠিক আছে, আর এইখানে দেখো এইখান থেকে এই যে র্যাপিড ফায়ারের মতন দেওয়া আছে, এই যে ডেলি কুইজে গেলে এইখান থেকে তোমরা ফ্রিতে এই র্যাপিড ফায়ারটা পেয়ে যাবে। নার্সিং সাবজেক্ট টেস্ট আলাদা আছে, আর নার্সিং ফুল লেন্থ মক টেস্ট আলাদা রয়েছে, দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। তার সাথে আমি যেটা বললাম একটা জিনিস অ্যাড হচ্ছে, যেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যাড হচ্ছে। ঠিক আছে, এই স্ট্র্যাটেজি টোটাল 120 ডেজের স্ট্র্যাটেজি। 90 ডেজ আমাদেরকে থিওরি পড়তে হবে, এবং থিওরির সাথে সাথে স্যার যেটা বললেন যে প্রত্যেকটা সাবজেক্টের যে সমস্ত টপিক ওয়াইজ যে এমসিকিউ গুলো রয়েছে, সেই এমসিকিউ গুলো কিন্তু আমি থিওরি চলাকালীনই প্র্যাকটিস করব। ধরো আমি আজকে ফ্লুইড রিটুয়ার্ড ইমব্যালেন্স পড়লাম, কালকে, আজকেই কিন্তু নয়, তাহলে আমার রিভিশনও হয়ে যাবে, সাথে আমি কালকে থেকে এমসিকিউটা দেবো। তাহলে কি হবে, আমার সাবজেক্টটাও যেমন শেষ হলো, তার সাথে সাথে এমসিকিউটাও শেষ হয়, পুরো টপিকটা আমার ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এখন কিন্তু আমি ফুল লেন্থ এমসিকিউটা দেবো না, কারণ তাহলে কি হবে, তোমরা যখনই দেখবে তোমাদের নেগেটিভ বেশি হচ্ছে, তোমাদের কনফিডেন্স চলে যাবে। সো আমি বলবো যে আমার মতে এখনই ফুল লেন্থটা দিও না, তোমরা প্রথমে থিওরিটাকে পড়ো, তার সাথে সাথে ওই ছোট ছোট যে টেস্টগুলো রয়েছে সেগুলো দিতে থাকো, তাহলে তোমাদের সাবজেক্টটা সম্বন্ধে ক্লিয়ার ধারণা চলে আসবে। এবং এর সাথে রিভিশন মাস্ট মাস্ট মাস্ট, যেটা হচ্ছে আমার রিভিশনটা কিন্তু খুব দরকার। এই রিভিশনটা কিভাবে দেবে? 0 ডেজে দেবে, 3 ডেজে দেবে, 7 ডেজে দেবে, 21 ডেজে দেবে, 30 ডেজে দেবে, 60 ডেজে দেবে, অ্যান্ড 90 ডেজে দেবে। এইরকম ভাবে রিভিশন করবে। কিভাবে রিভিশন করবে? এই ডে ওয়াইজ। ধরো তুমি আজকে ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পড়লে, যতটুকু পড়লে ততটুকু আজ রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে রিভাইজ করবে। অ্যান্ড প্রত্যেক দিনের রিভিশনটা প্রত্যেক দিনই করতে হবে। তারপরে 3 দিনের দিন আবার তুমি ওই সেম টপিক রিভিশন করবে, তারপরে 7 দিনের দিন, তারপরে 21 দিনের দিন। আদারওয়াইজ কি হয়, আমাদের নলেজ আসতে থাকে, মাথার মধ্যে এত ইনফরমেশন আসতে থাকে, আমরা তো মানুষ, আমাদের মাথা থেকে বেরিয়ে যাবেই। ওকে, একটা নির্দিষ্ট ক্যাপাবিলিটির বাইরে গেলে মাথা থেকে বেরিয়ে যাবে, তাই রিভিশনটা কিন্তু মাস্ট। আদারওয়াইজ তুমি পড়ে গেলে একদিক থেকে, ভুলে যাবে একদিক থেকে। তুমি যখন 90 দিন পর থিওরি শেষ করবে, তখন দেখবে ফান্ডামেন্টাল দিয়ে শুরু করলেও আমার তো ফান্ডামেন্টালের কিছুই মনে নেই। এই জিনিসটাই কিন্তু হবে, তাই জন্য রিভিশন ইজ মাস্ট। তারপরে 30টা দিন তুমি হাতে রাখো অনলি ফুল লেন্থ মক টেস্ট দেওয়ার জন্য। অ্যান্ড যেখানে কি হবে, যেখানে তোমার মিক্সড এমসিকিউ থাকবে, পরপর পুরো একদম WBHRBর যে 60 মিনিটে 50টা কোয়েশ্চেন থাকে, সেই রকম ভাবেই একদম সিচুয়েশন বেসড এমসিকিউ থাকবে, সেগুলো তুমি পার ডে প্র্যাকটিস করবে। অ্যান্ড তার সাথে যখনই তুমি মক টেস্ট দেবে, সেটা হোক মিনি ভার্সন অথবা হোক ফুল লেন্থ, তুমি কিন্তু তোমার একটা দিনের 10টা মিনিট বা আধ ঘন্টা টাইম লাগবে ওই মক টেস্টটাকে অ্যানালাইসিসের পিছনে, যে তুমি যে টেস্টটা দিলে কটা ভুল হলো, কটা ঠিক হলো, যেগুলো ভুল হলো সেগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া, এই জিনিসটা কিন্তু করতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি নিজেকে অ্যাসেস করতে পারবে না। ওকে, তো প্রতিদিনের রুটিন ওয়াইজ 6 ঘন্টা পড়াশোনা মাস্ট, তার সাথে 1 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস আর 30 মিনিট রিভিশন, এটা রাখা হয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন, যারা তোমরা জব করো তারা কি 6 ঘন্টা টাইম দিতে পারবে? পারবে না, মানে সম্ভব নয়, চেষ্টা করলে যদিও সম্ভব, তবে সেক্ষেত্রে সবাই হয়তো দিয়ে উঠতে পারবে না। তাদের জন্য আমি বলবো, তাদের জন্য কিন্তু 4 ঘন্টাটাই এনাফ। তুমি যদি 4 ঘন্টা থিওরি পড়ো তাহলেই কিন্তু তুমি পারবে। এবার এই 4টে ঘন্টা ভাই, দিনে 24টা ঘন্টার মধ্যে 4 থেকে 6 ঘন্টা তোমাকে ম্যানেজ করতেই হবে, কারণ তোমাকে কিছু পেতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। তোমাকে ফোনে স্ক্রোলিং স্যাক্রিফাইস করতে হবে, ফোনে কথা বলা স্যাক্রিফাইস করতে হবে, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোটা এই 2 মাস 3 মাস একটু স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের 90 থেকে 120 দিনের একটা ছোটখাটো প্ল্যান। এইটা নিয়ে আপগ্রেডেড প্ল্যান অবশ্যই আমরা এটা নিয়ে ভিডিও বানাবো। লাস্ট 30 দিন কি করবে? লাস্ট 30 দিন বেশি নতুন কিছু শেখার থেকে না প্র্যাকটিসটা বেশি গুরুত্বপূর্ণ। লাইক তুমি তো 90 দিন দিয়ে দিয়েছো থিওরির জন্য, এবার স্বাভাবিক ব্যাপার, তুমি হতেই পারে না যে একটা সাবজেক্টের একদম A to Z তুমি সব কমপ্লিট করে ফেলেছো, এটা ইম্পসিবল 90 দিনে করা। তো তোমার কিছু কিছু বাদ থেকেই যাবে, তারপরও থাক, ওইটা বাদই থাক। ওটাকে যদি তুমি আবার তোমার এখন মাথায় ঢোকাতে যাও, তোমার কিন্তু যেগুলো ঢুকিয়েছো সেগুলোও বেরিয়ে যাবে। তাই 90 দিনের পর বাকি যে 30 দিন, লাস্ট 30 ডেজ পড়ে থাকে, সেই 30 দিনে নতুন কিছু এখন শেখা যাবে না। কিন্তু প্রত্যেক দিন আমাকে মিনিমাম 150 থেকে 200 খানা এমসিকিউ প্র্যাকটিস করতে হবে।
তার সাথে পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইজ করতে হবে, উইক টপিক রিভিশন। ধরো তুমি থিওরি শেষ করে ফেললে অ্যান্ড তারপরে তোমার মনে হলো যে অ্যাডাল্ট হেলথের ওই টপিকটা, ইসিজির টপিকটা আমার এখনো উইক লাগছে, এখনো কনফিউজ লাগছে, তুমি আর একবার যদি সিডিএ থেকে পড়ে থাকো, তুমি আর একবার স্যারের ভিডিও দেখবে ভালো করে, তুমি আর একবার ম্যাডামের ভিডিও দেখবে। মনে রাখবে একটা জিনিস, 10টা বই পড়ার থেকে একটা বই 10 বার পড়া ফার বেটার। মানে তুমি আজকে টার্গেট আই বললে, কাল মিশন পরিচারিকা পড়লে, তারপর পিয়ার যাদব পড়লে, অনেক বই, আমি প্রচুর বই কিনে ফেলেছি, আমার প্রচুর টাকা, দেন কি হলো, দিয়ে 10টা বই ঘাঁটতে গিয়ে তুমি ঘেঁটে গেলে। এইরকমটা করবে না, হাতে এখন খুবই অল্প টাইম, যে বইটা ফলো করবে বা যে সোর্সটা ফলো করবে সেটাই ফলো করবে। আর আমি বলছি না শুধুমাত্র যে সিডিএ থেকে এমসিকিউ করবেন না, তোমরা অন্য অনেক অ্যাপ পাবে, সেগুলো থেকেও এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, কারণ যত তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে তত তোমার স্পিড বাড়বে, তত তোমার অ্যাকিউরেসি বাড়বে, তত তোমার নেগেটিভ হওয়ার চান্স কমবে। তো তুমি এমসিকিউ প্রচুর জায়গা থেকে দাও, বাট থিওরিটা কিন্তু একটা জায়গাকেই বিশ্বাস করে ফলো করো। অ্যান্ড উইক টপিক রিভিশন করতে হবে, তার সাথে ওয়ান সাবজেক্ট টেস্ট, মানে পার ডে একটা করে সাবজেক্ট টেস্ট দিতে থাকো, যে আজকে ফান্ডামেন্টাল দেবে, কাল তুমি মেডিসিন দেবে, পরশু অবস দেবে, এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট টেস্টটা দিতে থাকো। তার সাথে সাথে কিন্তু এই ইমেজ বেসড কোয়েশ্চেন, যেগুলো কোয়েশ্চেন ব্যাংকে কিন্তু খুব সুন্দর করে দেওয়া থাকবে, সেটা এড়িয়ে গেলে হবে না, সেটাও করতে হবে। যেরকম স্যার বললেন, এই বছরে যদি ইন্টারভিউয়ের মার্কস কোনোভাবে কমে যায়, তাহলে কিন্তু আইবিকিউ আসার বা ইমেজ বেসড কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যাচ্ছে। তাছাড়াও ড্রাগ রিলেটেড কোয়েশ্চেন্স, নার্সিং প্রসিডিওর রিলেটেড কোয়েশ্চেনগুলো, ইনফেকশন কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট টপিক ফর WBHRB, বোথ সিবিটি অ্যান্ড ইন্টারভিউ অলসো। যদি ইন্টারভিউ হয় তখনকার প্ল্যানটা আমরা আলাদা করে বলবো। আমরা আগের বছর যেমন মক ইন্টারভিউ নিয়েছিলাম, এবছরও সেই রকম অবশ্যই নেব তোমাদের জন্য, কিন্তু তার আগে আমাদেরকে ফার্স্ট স্টেপটা আগে ক্রস করতে হবে, সিবিটি আগে ওভারকাম করতে হবে। অ্যান্ড ন্যাশনাল হেলথ প্রোগ্রাম যেগুলো রয়েছে কমিউনিটির আন্ডারে, সেগুলো কিন্তু সব ঘাঁটতে হবে, রিভাইজ করতে হবে। আর আমি একটা জাস্ট ট্রিক বলি, যেটা আমি ক্লাসেও তোমাদেরকে অনেকবার বলেছি, যে সমস্ত টপিকগুলো মনে হচ্ছে তুমি ভুলে যাবে, এই যে ইসিজি, বুট সেপ্ট হার্ট কোথায় দেখা যায়, সেমিনাল হার্ট সেপ্ট কখন দেখা যায়, ঠিক আছে, স্মুথ সাইন কখন দেখা যায়, এই জিনিসগুলো ভুলে যাবে, স্বাভাবিক জিনিস বাবা। তো ওই জিনিসগুলো ছোট ছোট স্টিকি প্যাডে, কালারফুল স্টিকি প্যাডে সুন্দরভাবে লিখে, যেখানে তুমি পড়তে বসো বা যেখানে তোমার বেডের পাশে কোথাও একটা চিপকে রাখো, দেখবে তোমার চোখের সামনে আসবে তত কিন্তু তুমি মানে রিভাইজ করতে পারবে, তত তুমি ইমাজিন করতে পারবে। তুমি চোখ বন্ধ করলে দেখবে, আচ্ছা ওখানে তো ওটা ছিল, আচ্ছা এরপরে এটা ছিল। মানে তুমি যদি না বসে ধরে পড়ো, তাও তোমার মাথায় মানে চোখে ভিজুয়ালাইজ হয়ে যাবে, যেমন আমাদের কাছে গানের লিরিক্স ভিজুয়ালাইজ হয়, সেরকম ব্যাপারটা খানিকটা। তোমরা কোথা থেকে মক টেস্ট করবে সেটা তো আমরা বললামই, কিন্তু এই মক টেস্টের কিছু স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতে হবে। যেমন তুমি প্রচুর মক টেস্ট দাও, ঠিক আছে, কিন্তু মক টেস্টগুলো যখন দেবে একদম পুরো সিবিটি দেওয়ার মতো করেই তোমাকে দিতে হবে। তুমি দেখে নিলে তোমার কাছে আরেকটা ফোন রয়েছে, তুমি টুক করে গুগলে সার্চ করে অ্যান্সার করে দিলে, এটা তুমি নিজেকেই ধোকা দেবে, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট আমার এটা, নিজেকে ধোকা দিয়ে কোনো লাভ নেই এই টাইমে, গুগল দেখে অ্যান্সার করে কোনো লাভ নেই। তুমি যেটা পারছো সেটাই করো, দেখবে নিজের উন্নতিটা দেখতে পাবে, নিজের ঠিক ডেভেলপ করবে নিজেকে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে টাইমের আগে শেষ করা। তুমি যত প্র্যাকটিস করবে, যত তোমার দেখবে যে স্পিড বাড়বে হাতের, ওকে। থার্ড পয়েন্ট হচ্ছে নেগেটিভটাকে ইগনোর করে যাওয়া। নেগেটিভকে কি করে ইগনোর করবে? ফার্স্ট অফ অল তুমি প্র্যাকটিস করবে যখন, তুমি জানো না এমন কোনো কোশ্চেন সলভই করবে না, বুঝা গেল? তুমি জানো না সেই কোশ্চেন, মানে তোমার মাথায় কোথাও নেই সেরকম কোশ্চেন সলভই করবে না। এরকম ভাবে করতে থাকলে দেখবে তোমার নেগেটিভ হওয়ার চান্সটা পরপর কমছে। পরীক্ষার আগের দিন যদিও যে টিপস অ্যান্ড ট্রিক্সটা আমরা দিই সেটা আবার একটু আলাদা, সেটা এখন দিচ্ছি না, সেটা জাস্ট পরে দেবো পরীক্ষার ঠিক আগে। আপাতত জেনে রাখো, যখন তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে বসে, যেটা তুমি জানো না সেটা তুমি হাতই দেবে না, দেখবে আস্তে আস্তে নেগেটিভ হওয়ার চান্স কমবে। তবে হ্যাঁ, যেটা মনে হবে যে তোমার দুটো অপশনের মধ্যে তোমার ডাউট হচ্ছে, সেটা অবশ্যই অ্যাটেম্প্ট করবে, অ্যান্ড তোমার ফার্স্ট গাট ফিলিং যেটা বলবে সেটাকে অ্যাটেম্প্ট করবে। এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। আর কোথায় এমসিকিউ করবে সেটা তো স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, সেটা নিয়ে আশা করি আর কোনো ডাউট থাকার কথা নয়। আশা করি ম্যাডাম তোমাকে সবকিছু বুঝিয়ে দিল, এই জিনিসগুলো একটু ফলো করো। তোমরা যারা মক টেস্ট বা কোর্স নিতে চাইছো, আমাদের সঙ্গে এই নাম্বারগুলো যেগুলো শো হচ্ছে, এই নাম্বারগুলোতে একটু কন্ট্যাক্ট করে নাও, তাহলে আমরা তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে নেবে আমাদেরকে কাইন্ডলি, আমরা ওখানে রিপ্লাই দেবো। তোমরা যারা কোর্স নিতে চাইছো তারা কোর্স নিতে পারো, বা যদি শুধুমাত্র ভাবছো মক টেস্ট নেবে, সেই মক টেস্টটাও নিতে পারো। যাই নাও, তোমাদের যে বইটা আমরা দেখালাম, সেই বইটা আমাদের লঞ্চ হচ্ছে, সেই বইটাতে একটা ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা এখন যদি আমাদের সঙ্গে কোর্সে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।